তাহলে এই সমস্ত আকীদাগুলো ভ্রান্ত আকীদাই শুধু নয়, ঈমান বিধ্বংসী আকীদা, ঠিক কিনা বলেন? এই সমস্ত ব্যক্তিরা নাম দেয় আবার সুফি সাধক। তারা বলে মানুষ সাধনা করে, মানুষকে বলে আত্মশুদ্ধি করে। নিজের মধ্যে, সরিষার মধ্যে যদি ভূত থাকে, ওই সরিষা দিয়ে কখনো ভূত তাড়ানো যায় না, ঠিক কিনা বলে? এই জন্য বেঈমান জাবের জাহাঙ্গীর তার অনেক চেলাপেলা আছে। শয়তানের দল অনেক ভারী, শয়তানের দল অনেক, কি বলেন, ভালো কাজের লোকের সংখ্যা খুব কম, ভালো কাজের লোকের সংখ্যা খুব কম। এই জন্য ভাই দোস্ত বুঝুন, কোনোভাবে যদি আপনারা দাওয়াত পান, ইনভাইটেশন পান, যে জাবির আল জাহাঙ্গীরের দরবারে আপনাকে খাসি খাওয়ার জন্য ইনভাইট করা হয়েছে, কে কে যাবেন? আরে কথা বলেন, কে কে যাবেন? যাওয়া যাবে? ওখানে যাওয়া আর ঈমান বিক্রি করা এক কথা। সেখানে সে হলো খ্রিস্টান, বেঈমান জাবের আল জাহাঙ্গীর, সে হলো খ্রিস্টানদের এজেন্ট, খ্রিস্টান পরিচালিত একটা সংস্থা, ঠিক কিনা বলেন? এই সংস্থার লোক আল্লাহ নিয়া, রসুল নিয়া বলে মসজিদে টাকা দান করলে কোনো সওয়াব নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা পরিবর্তন সম্পর্কে আপনারা অনেকেই হয়তো ঘটনা শুনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তেন। মদিনাতে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় কিবলা পরিবর্তন করে দিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তো। কিন্তু আল্লাহ রাসূলের তামান্না ছিল, আল্লাহ মেহেরবানি করে আমার পূর্বপুরুষ যারা ছিল তাদের কিবলার দিকে যদি আমাকে আবার ফিরায় দিতেন, এই আশা করতো আল্লাহ রাসূল, আল্লাহর কাছে আশা করতেন। আকাশের দিকে চেয়ে থাকতেন, তখন নামাজের মধ্যে দেশে দিক চাওয়া জায়েজ ছিল। আকাশের দিকে চেয়ে থাকতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ যদি আবার সেই কাবা ঘরের দিকে কিবলাটা ফিরায় দিতেন। কিন্তু আল্লাহ তাআলা এটা করেছেন বিশেষ হিকমতে, কে রাসূলের অনুসরণ করে আর কে রাসূলের অনুসরণ করে না, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ফরিয়াদকে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যু কিবলাতাইন যারা গিয়েছেন, যারা উমরা করেছেন, হজ করেছেন, বলতে পারেন দুই কিবলাওয়ালা মসজিদ আছে না নাই? মসজিদে যু কিবলাতাইন, দুই কিবলা বিশিষ্ট মসজিদ কেন বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেছিলেন, সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল নামাজের মধ্যেই, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আয়াত নাযিল হয়ে গেল, পয়গম্বর মেহেরবানি করে আপনি আপনার কিবলাকে বাইতুল্লাহর দিকে মুখ ঘুরে ফেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই কিবলার দিকে ঘুরে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কোন এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ছেন। আল্লাহ রাসূল যেদিকে নামাজ পড়ছেন সেই দিকে ঘুরে কি করছেন? নামাজ পড়ছেন। এই হলো মসজিদের কিবলা। আমরা কোন দিকে নামাজ পড়ি? আরেক আওয়াজ করে বলেন, কোন দিকে নামাজ পড়ি? কিবলার দিকে নামাজ পড়ি। কার নির্দেশ? আরে কার নির্দেশ বলেন না? এটা কি কেউ ব্যক্তিগত মন গড়া ইমাম সাহেবরা বলছে দেখে কি আপনার কিবলার দিকে নামাজ পড়েন? আমরা কোন দিকে নামাজ পড়ি? কিবলার দিকে। কার নির্দেশ? আর এই শয়তান ইবলিস, তথাকথিত নব্য ইবলিস, তার কর্মকাণ্ড ইবলিসকে হার মানা। এই বেঈমান জাবির আল জাহাঙ্গীর সে বলে, কিবলার দিকে মুখ করে কোন দিকে তুমি নামাজ পড়ো? শাহ আলী বাবাকে পিছনে রেখে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন মুখ ফেরাও কোন দিকে? কিবলার দিকে, কাবার দিকে মুখ করে নামাজ পড়া। সে বলে, বেঈমান জাবির আল জাহাঙ্গীর বলে যে আলী বাবাকে পিছনে রেখে, জাহাঙ্গীর বাবার পিছনে রেখে নামাজ পড়লে সে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলা যাবে? জোরে নাউজুবিল্লাহ বলা যাবে? এই সমস্ত আকীদা যদি কেউ পোষণ করে, সে মুসলমান থাকতে পারে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সাথে সাথে সে কি হয়ে যায়? তার দরবারে যারা যাচ্ছে, সরলপনা মুসলমানদেরকে সে কাফের বানায় দিচ্ছে। এই জাবের আল জাহাঙ্গীর চাকুলিয়া। কথা বুঝতে যাচ্ছে নাকি ভাই? আত্মশুদ্ধির নামে মানুষকে আত্মার জটিল কঠিন রোগে আক্রান্ত করে দিচ্ছে, মানুষের আত্মাকে সঠিক পথ থেকে, নূর থেকে সরিয়ে কুফরের দিকে ঢেলে দিচ্ছে। আমার ভাইয়া দোস্ত বুজুর্গ, এর প্রতিবাদের জন্য ওলামায়ে কেরামগণ গিয়েছিলেন 1.5-2 বছর আগে। ওলামায়ে কেরাম গিয়েছিলেন শুধু পরামর্শ করার জন্য, যে ভাই তুমি এটা কি করতেছো?
শুধু একটা অপরাধ ছিল, রাতে যাওয়া। আরে ভাই, ঈশার নামাজের পরেই তো ওয়াজ মাহফিল হয় আমাদের বাংলাদেশে, কথা বলেন, মাগরিবের পরেই তো ওয়াজ মাহফিল গুলো হয়। খেটে খাওয়া দিন মজুর, সারাদিন কাজকর্ম করা, অবসর হয় রাতের বেলা। তো রাতের বেলা তার সাথে পরামর্শ করতে যাওয়া হয়েছে। সে রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণ করে ওলামায়ে কেরাম সহ চাকুলিয়ার যে পীর সাহেব হযরত আছেন তাকে সহ, যিনি হক্কানি পীর আছেন, তো সেই পীর সাহেব সহ সবাইকে আহত করছে। উপর থেকে ইট পাটকেল ছুটছে, উপর থেকে বড় ইটা পড়ছে, আমার কাঁধের উপর পড়ছিল, আল্লাহ তাআলা হেফাজত করছেন। তো এদিকে রাতের আধারে আক্রমণ করলো, সরকারি ছত্র ছায়ায় ঘুষ দিয়া টাকা দিয়া, সেরকম আদালতে মামলা করতে দেয় না, মামলা নিয়ে যায়, মামলা নেয় না। আমরা আগে মামলা নিয়ে গেছি, মামলা নেয় না। পরে যখন শক্ত করে বলা হলো মামলা নিবেন কিনা বলেন, না হলে থানা এখন ঘেরাও দেওয়া হবে, পরে সাথে সাথে সে মামলা নিয়েছে। কিন্তু মামলা নিলে কি হবে, বেঈমান জাবের জাহাঙ্গীর সে টাকা দিয়ে সব কিনে ফেলছে, পুলিশ প্রশাসন সব তার পক্ষে, কিন্তু কোন জনতাকে সে আজ পর্যন্ত কিনতে পারে না। কথা বলেন, কারণ এই জনতাগুলো তারা মসজিদের মিম্বারের বয়ান শুনে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আর যাই হোক, নামাজ মাঝে মধ্যে গ্যাপ যাইতে পারে, আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু সরলপনা মুসলমান তারাও ঈমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা ভাইরা? আপনারা কি এই জাবের আর জাহাঙ্গীরের দরবারে খাসি খাইয়া ঈমান বিক্রি করে দিবেন? এই যে একটা জজবা, দিনী জজবা, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া, ইসলামিক কাজ আসলে, দাওয়াত আসলে লাভবাহিক বলে সবার আগে থাকা, এটা কখন সম্ভব হয়? যখন পেটের মধ্যে হালাল রিজিক ঢোকে, হালাল রিজিক ঢোকে। পেটের মধ্যে যদি হারাম রিজিক ঢোকে, তখন অন্তর মরে যায়, জোরে তাকবীর দিতেও ভয় পায়, আছে না নাই? আরে জোরে তাকবীর দিতেও ভয় পায়, তো ওখানে গেলে কি হবে না হবে, কি হবে না হবে, নানান ভয়ে তার হৃদয়ে আক্রান্ত থাকে, কারণ ভিতরে হারাম রিজিক বিস্তার করে ফেলেছে। এজন্য ভাই, হালাল রিজিক সবাই খাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السخط وكل لحم نبت من السخط كانت النار أولى به أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ओ ज़माना में मुअज़्ज़ज़ थे, ओ ज़माना में मुअज़्ज़ज़ थे,
हामिले कुरान होकर और तुम जलील खार होए तारके कुरान होकर बलगल औला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله لا إله إلا الله যার দিলেতে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না আল্লাহ আল্লাহ সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لمن قدر خيرا وخوالا الحمد لمن قدر خيرا وخوالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق خلق كمالا رب أزلي خلق خلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजीब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजीब चीज कभी सुबह कभी शाम अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করতে আসবার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম হালাল রিজিকের বরকত নিয়ে, গুরুত্ব নিয়ে, ফজিলত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। হালাল রিজিক তলব করা এটা কার নির্দেশ? আওয়াজ করে বলেন না, কার নির্দেশ? কথা যেটা বলি শুনি, দিলের কাম দিয়ে শুনবো, খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। তো হালাল রিজিক তালাশ করতে হবে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার ভাই দোস্ত বুজুর্গ, আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক অন্বেষণ করা হলো বহুত বড় একটা ফরজ ইবাদত, বহুত বড় একটা ইবাদত। আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে সুসংবাদ দিচ্ছেন যারা সততার সহিত ব্যবসা করে। ব্যবসা তো আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন, সুদকে তিনি হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে তিনি হারাম করেছেন। ঠিক কিনা ভাইরা আমার? ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এটা কার নির্দেশ? আওয়াজ করে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন, যারা সততার সহিত ব্যবসা করবে, সততার সহিত ব্যবসা করবে, সততার সহিত যারা ব্যবসা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সুসংবাদ দান করেছেন। ব্যবসার মধ্যে ব্যবসা যদিও হালাল, কিন্তু এই হালাল ব্যবসাটাই অনেক সময় প্রক্রিয়ার কারণে, বিভিন্ন রকমের উল্টাপাল্টার কারণে হালাল ব্যবসাটা অনেকে হারাম করে ফেলতেছেন। ঠিক কিনা ভাইরা আমার? ব্যবসাকে তো আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু এরপরেও সে হালাল ব্যবসাকে হারাম করেছেন, হারাম করে ফেলতেছেন। আল্লাহ তাআলা যে জিনিসটা আমার আপনার জন্য হালাল করে দিয়েছেন, এই জিনিসটাও ক্ষেত্র বিশেষে আমি আর আপনি অনেক সময় হারাম করে ফেলতেছি। যদি বলেন মাপের মধ্যে কম দিলে তাহলে এটা হালাল হবে না হারাম হবে? বলেন। আরে আওয়াজ করে বলেন, হালাল হারাম হবে না হারাম হবে? পাল্লার মধ্যে সিস্টেম করে একটুখানি করে কমায় দিচ্ছেন, এটা হালাল হবে না হারাম হবে? ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে কসম করে বলে, আল্লাহর কসম করে বলতেছি এই জিনিসটা এত টাকা দিয়ে কিনছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। কসম করে বলে এটা এত টাকা দিয়ে কিনছি, আমার কিনতে এত টাকা লাগছে, কিন্তু কিনে অর্ধেক টাকা দিয়ে আরো কম দিয়ে কিনছি, যেটা বলছে সেটা বাস্তবতা না। বলেন তো এই উপার্জিত যদিও ব্যবসা করতেছে, এই উপার্জিত টাকা এটা হালাল না হারাম? আওয়াজ করে বলেন। এরকম ব্যবসায়ী বোধ হয় আমাদের সমাজের মধ্যে নাই, আছে নাকি? আরে কথা বলেন, মরার মতো থাকেন না, শক্ত করে কথা বলেন, আছে না নাই? এরকম ব্যবসায়ী আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, ওই হালাল ব্যবসাকে অনেক সময় আমরা হারাম করে ফেলতেছি প্রক্রিয়ার কারণে, বিভিন্ন উল্টাপাল্টার কারণে। যে কথাগুলো ব্যবসা করার জন্য, ব্যবসায়িকের জন্য জানা দরকার, সেইগুলো সেই ইলম সে হাসিল করে নাই, অথবা জেনে শুনে সে এরকম ভাবে হারামের প্রশ্রয় নিয়ে হালাল রিজিককে সে নিজেই হারাম বানায় ফেলতেছে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যারা সততার সাথে ব্যবসা করবে, আর তাজির সিদ্দিকুল আমিন, যারা সততার সাথে ব্যবসা করবে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা নবী, সিদ্দিক এবং শুহাদাদের সাথে তাদের হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা কত এটা আমরা সকলে জানি। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের মধ্যে নবীগণ হলেন শ্রেষ্ঠ, আর এই নবীদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নবী হলেন আমার আপনার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করতেছে, ব্যবসা করতেছে, আল্লাহ তাআলা ব্যবসা হালাল করছে, ব্যবসা করতেছে, কিন্তু নিয়ম হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ করে তোমরা রিজিকের জন্য বিচরণ করো। নামাজের সময় হয়ে যায়, নামাজের খবর নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত আছে, কোথায় দিয়া ফজর, কোথায় দিয়া জোহর, কোথায় দিয়া কোন ওয়াক্ত চলে যায়, তার নামাজের কোনো খবর নাই, ব্যবসা করতেছে। বলেন তো এটা কি হালাল হবে নাকি? বলেন। আল্লাহ রাসূল মনে হয় ব্যবসা করেন নাই? ব্যবসা করছে আল্লাহ রাসূল? আরে কথা বলেন, ব্যবসা করেন না আল্লাহ রাসূল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ তিনারাও ব্যবসা করতেন, ব্যবসাকে হালাল ভাবে ব্যবসা করতেন। যখনই নামাজের সময় হয়ে যেত সবকিছু বাদ দিয়া সবকিছু ফেলে রেখে আল্লাহর বরত্বের ডাকে তারা সাড়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ব্যবসা করতেন, নামাজও তো ঠিক মতো পড়ছেন নাকি? আরে কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনলাম বেঈমান জাবের জাহাঙ্গীর নামে এক ভণ্ড লোক আছে, চাকুলিয়ায় বসবাস করে। চাকুলিয়া, তার বাবা ছিল খ্রিস্টান, মুসলিম পরিচয়ে। ভবানীপুর যে মসজিদটা আছে স্কুলের সাথে, এই মসজিদে সে ইমামতি করছে দীর্ঘ সময় নিয়ে। মৃত্যুর সময় যখন সে মৃত্যুবরণ করলো, উপরের থেকে খ্রিস্টান কর্মীরা এসে তাকে টাই স্যুট পরাইয়া, হাবা কাবা পরাইয়া বসায় মাটি দেওয়ার জন্য সব ব্যবস্থা করছে। পরে ওলামায়ে কেরামগণ যায় বাধা দিছিল। তো সে সত্যিকার অর্থে একজন খ্রিস্টান ছিল। তার যে ছেলে জাবের আল জাহাঙ্গীর, এর ব্যাপারে আমরা সকলেই জানি। এই জাবের আল জাহাঙ্গীর এই চাকুলিয়াতে বসবাস করে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম ভাবে অনেকগুলো কথা উল্টাপাল্টা, শরীয়ত গর্হিত, ইসলাম বিরোধী অনেকগুলো বাজে মন্তব্য সে করতেছে। এর মধ্যে সে একটা কথা বলে, নাউজুবিল্লাহ বলার জন্য তৈরি থাকেন। আল্লাহ রসুল নাকি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান হলে তো শরীরে রক্ত শিউরে ওঠার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম কাল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এর আগে মুহূর্তে কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সময় যাচ্ছে, প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার চেষ্টা করলেন, যাইতে যায় আবার অজ্ঞান হয়ে যায়, আবার উযু করে আবার যায়। শেষমেশ তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবু বকর আইয়ুসাল্লিয়া বিন-নাস, আবু বকরকে নির্দেশ দাও আবু বকর যেন সবাইকে নিয়ে নামাজের ইমামতি করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাইতে পারেন না, কষ্ট করে দুইজন সাহাবীর কাঁধে ভর করে শেষিয়ে মসজিদের মধ্যে গিয়া তিনি নামাজ আদায় করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর কত বড় বেঈমান কাফের আর বদমাইশ হলে আতায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করতে পারে? অথচ তার পক্ষে অনেক লোক আছে, মুসলমান, নামদারি মুসলমান, খাসির গোশত খায়া সব ভুলে যায়। তার দরবারে নাকি খাসি জবে হয়। আমরা খাসি জবে করার সময়, গরু ছাগল জবে করার সময় আপনারা কি বলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন কি বলেন না? যেই পশু জবে করে খাওয়ার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ওই পশু যদি জবে করে না খায় ওটা হালাল না হারাম? যদি কোন ভূতের নামে, কোন প্রতিমার নামে, কোন লাত উজ্জার নামে, কোন ব্যক্তির নামে যদি জবে করা হয়, এমনকি রাসূলের নামেও যদি জবে করা হয়, সেটা কি খাওয়া হালাল না হারাম? আরে আওয়াজ করে বলেন না, হালাল না হারাম? সেখানে বেঈমান জাবের আর জাহাঙ্গীরের দরবারে এরকম ভাবে ছাগল খাসি জবে হয় জাহাঙ্গীরের নামে, বলেন নাউজুবিল্লাহ। বিসমি জাহাঙ্গীর এরকম সাক্ষী দিয়া বলছে জাহাঙ্গীরের নামে ওই খাসি জবাই করা হয়। আর ওই খাসি সবাই খাইয়া আল্লাহ, খোদা, রসুল সব কিছু ভুলে যায়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে হারাম রিজিকের প্রভাব আছে না নাই? হারাম রিজিক যদি কারো শরীরের মধ্যে ঢুকে, ওই দেহের মধ্যে, রূহের মধ্যে ইবাদতের প্রতি তার কোনো আগ্রহ থাকবে না। জাবের আল জাহাঙ্গীর জীবনে কোনো নামাজ পড়ে না, কোন নামাজ সে পড়ে না। আল্লাহ রাসূল জীবনে নামাজ পড়েন না, নাউজুবিল্লাহ বলেন না। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যাইতো, ফিটে যাইতো। লম্বা লম্বা নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। সেদিন হাদিস শরীফের মধ্যে পড়লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদির বাড়ি গেছেন আল্লাহ রাসূল, দাওয়াত খাইলেন। দাওয়াত খাওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে নফল নামাজ পড়লেন। তো এই হাদিসের মধ্যে তো পাওয়া যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আবার সে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কোরআনের মধ্যে কোনো নামাজের কথা নাই। নাউযুবিল্লাহ বলেন না? কোরআনের মধ্যে নামাজ আছে না নাই? আরে ছোট্ট একটা উদাহরণ বলি, বাড়িতে নতুন বউ আসছে, আগে তো মানুষ চাউল রাখতো ভাত রান্না করার জন্য, যে চাউল রাখতো একটা কুলার মধ্যে রাখতো। চাউল নিতে নিতে আস্তে আস্তে চাউলগুলো নিচের দিকে নামে কি নামে না? নতুন বউ ছিল একটু খাটো, সে চাউল নিতে গিয়ে নাড়ে চাড়ে চাউল পায় না। শাশুড়ি কয়, শাশুড়ি মা চাউল তো নাই, শেষ হয়ে গেছে। বলে তো চাউল বাস্তবে আছে, কিন্তু সে নাগাল পাচ্ছে না, ঠিক কিনা বলেন? সে নাগাল পাচ্ছে না, তার মানে চাউল নাই। বিষয়টা কেমন? শাশুড়ি এসে ঠিকই ভিতর থেকে চাউল নেয়া বললেন, বৌমা তুমি নাগাল পাও নাই, তার মানে চাউল নাই। বিষয়টা এমন না, চাউল আছে ঠিক, কিন্তু তুমি নাগাল পাও নাই। কথা ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করে, এলিমের জন্য যারা নিজেকে বিসর্জন করে দেয়, তারাই তো সামান্য কিছু পায়। আর যার কোনো এলিমের সাথে সম্পর্ক নাই, এলেম ওয়ালাদের সাথে সম্পর্ক নাই, সে এলিমের আইনও বুঝবে না, ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে ব্যাখ্যা করে, হাদিস নিয়ে ব্যাখ্যা করে, অথচ কোরআনের কোনো জ্ঞান নাই, জ্ঞান নাই। একটা সাধারণ মানুষের স্বাভাবিক যে নলেজ আছে, সেই নলেজ গুলো পর্যন্ত তার ভিতরে নাই। সে বলে কোরআনের মধ্যে কোনো নামাজ নাই। আর আমরা সারা জীবন নামাজ পড়ে আসতেছি, আমরা সকলেই বিশ্বাস করি কোরআনের মধ্যে নামাজ আছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু তুই পাখি মানুষ হওয়ার কারণে, কোরআন এবং হাদিসের জ্ঞানের গভীরতা তোর মধ্যে না থাকার কারণে কোরআনের থেকে নামাজ বের করার ক্ষমতা তোর নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইল, সূর্য যখন উদয় হয় তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। সূর্য যখন উদয় হয় তখন থেকে নিয়ে এরকম ভাবে সূর্য ডোবা পর্যন্ত কয়েকটা নামাজ এখানে আছে বলেন? জোহর আছে, এরকম ভাবে আসর আছে, মাগরিব আছে না নাই? ফজরও কিন্তু এটার অন্তর্ভুক্ত। সূর্য তো ফজরের পর পরেই উঠে, ঠিক কিনা ভাইরা আমার? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের নামাজ বিশেষ করে কোরআনের ব্যাপারে যত্নবান থাকো। এখানেও ফজরের নামাজ আছে না নাই? কয়েকটা নামাজ পাইলেন? 5 ওয়াক্ত পাইছেন? আরে কথা বলেন, পাইছেননি? ফজরের নামাজটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটু আলাদা ভাবে বললেন, কারণ হলো ফজরের নামাজের মধ্যে মানুষের একটু কষ্ট হয়, একটু বেশি ঘুম থেকে উঠতে মুজাহাদা হয়, পরিশ্রম হয়, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য স্পেশাল ভাবে ফজরের নামাজটা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ভাবে বললেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে সে ব্যক্তি অর্ধরাত্রির দ্বারা তারা নফল নামাজের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ফজরের নামাজও জামাতের সাথে পড়ে, অর্থাৎ এশার নামাজও জামাতে পড়ছে, ফজরও জামাতে পড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি কেমন যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজ ফরজ করেছেন, রাসূল বুঝেছেন, কিন্তু বেঈমান জাবের জাহাঙ্গীর বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো।
দিনের দুই অংশের শুরু আর শেষ। দিনের প্রথম অংশের মধ্যে আছে ফজর জোহর, আর শেষ অংশের মধ্যে আছে হলো আসর মাগরিব। কথা বলেন। ও সুলাফান মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ তোমরা নামাজ আদায় করো। এশার নামাজ কোন নামাজ বলেন? তাহলে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আরে অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবদেরকে ইন্টারভিউ দেওয়া হয়, হুজুর 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে, দলিল বের করেন। যার জানা আছে সে বের করতে পারে, যার জানা নাই সে বলতে পারে না। এর অর্থ এই নয় যে কোরআনুল কারীমের মধ্যে নাই, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এই বেঈমান জাবির জাহাঙ্গীর কত বড় গর্ব, কত বড় ইবলিস, সে বলে কোরআনুল কারীমের মধ্যে কোনো নামাজ নাই, সালাত নাই। বলেন নাউজুবিল্লাহ। সে বলে আল্লাহ রাসূল জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, নাউজুবিল্লাহ বলেন। এইরকম মন্তব্য যদি কোনো মানুষ করে, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়। মুসলমানদের সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়, আর মুরতাদের রক্ত মুসলমানদের জন্য হালাল। কথা বলেন ঠিক কিনা? আরে মুরতাদের শাস্তি কি? ইসলামে যারা গবেষক আছে দেখেন, যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইসলামী শাসক যিনি হতেন তিনি তার কল্লা, গর্দন থেকে কল্লা আলাদা করে ফেলতেন। মুরতাদের শাস্তি হলো মওত, শিরকছেদ হলো তার শাস্তি। কথা বলেন। ইসলাম নিয়ে ইসলামের ন্যূনতম একটা বিধান, মুস্তাহাব বিধান, যেটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, এইটা নিয়েও যদি কেউ তামাশা করে তাহলে সাথে সাথে বেঈমান কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমি নামাজ পড়ি না, ভিন্ন কথা, শাস্তি হবে, কবিরা গুনাহ হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে, ভিন্ন কথা, এটা শাস্তি হবে। কিন্তু কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, বলে নামাজ আবার কি, কোরআনের নামাজ পাইছো পড়ি, সাথে সাথে সে বেঈমান কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে নাকি ভাই? সে আরো বলে কোরআন পড়লে কোনো সওয়াব নাই, নাউজুবিল্লাহ। বাড়ি দিয়ে বলে কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এইটা জানার জন্য কি আপনাকে মাদ্রাসায় পড়তে হবে নাকি? এটা জানার জন্য কি আপনাকে মুফতি সাহেব হতে হবে নাকি? এটা তো একজন নাদান বাচ্চাও জানে যে কোরআন শরীফ পড়লে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটা কি বানিয়ে বললাম? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম পড়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি এই কথা বলি না, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, এটা বলি না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম, যদি এতটুকু যদি কোন ব্যক্তি পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 3 × 10 = 30টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ।